জয়নিতাই কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর ইদানিং ভিডিও করে বিভিন্ন প্রশ্ন নিয়ে জনগণের সামনে তুলে ধরেছে, যেই প্রশ্নগুলো আমাদের সনাতন ধর্মের উপরে বিশাল আঘাত সৃষ্টি করেছে। তো সেই প্রশ্ন নিয়ে আমি এসেছি আজকে একজন ব্যস্ততম ভাগবত পাঠক ভাগবত ভূষণ প্রভুপাদ ছিল কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে। তো আমার প্রথম প্রশ্ন কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে, প্রভুপাদ আপনি বলুন যে দীনকৃষ্ণ ঠাকুর যে বলছেন কৃষ্ণ ভগবান না অসুর, এই সম্পর্কে আপনার মতামত কী? सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। প্রথম তো আমি আপনার এই প্রয়াসকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তার সাথে কিছু কথা বলতে চাই। প্রভুপাদ আমি নই, কারণ প্রভুপাদ হওয়ার জন্য যে যোগ্যতাখানির প্রয়োজন তা আমার নাই। কারণ কৃষ্ণের দাস এখনও হয়ে উঠতে পারি নাই, তো প্রভুপাদ হওয়া তো অনেক দূরের কথা। কৃষ্ণ দাস বলতে যা বোঝায় তাই এখনও হয়ে উঠতে পারি নাই। আমি একটি ভুল করেছিলাম জানেন। ভুলটি হচ্ছে, বিগত প্রায় 1 বছর আগে এই আপনি যার কথা বললেন এই ভদ্রলোকের কিছু ওই ভাইরাল ক্লিপ টিপ আসছিল। তো আমাদের নবদ্বীপে এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজের যিনি বর্তমান প্রেসিডেন্ট প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহাশয়কে তিনি ফোনে কিছু বলেন। তো তখন আমি একটি লাইভ করে ফেলি হঠাৎ করে। মানে এটা আমার হয়তো ভুল জীবনের সব থেকে বড়। কারণ এনারা তো নিজেদেরকে গবেষক বলে থাকেন, গবেষণার কথা বলছেন, গবেষক বলছেন। তো আমি জানি না কোন বিশ্ববিদ্যালয়ের অ্যাফিলিয়েশনে গবেষণা করছেন বা কত সালে নেট ক্লিয়ার করেছেন, এগুলো আমি জানি না। ভালো কথা, গবেষণা করা তো খুব ভালো। কৃষ্ণ অসুর কিনা, কৃষ্ণের জন্মকাহিনী বলা হচ্ছে। এই কিছুদিন আগেই একজন নিজেকে গবেষক বলে পরিচয় দেন, তিনি কৃষ্ণের জন্মকাহিনীটা বলে বলছেন যে তিনি অসুর। জন্মকাহিনী অর্থাৎ তার মানে মাতৃকুলকে নিয়ে বলছেন ইনি অসুর আর কি। তা এখন হতে পারে, তিনি যখন গবেষণা করে বার করেছেন আমি তার কথাকে খণ্ডন করব না। তবে একটি কথা আমি বলবো, এটাই আমাদের সনাতন ধর্মের মাহাত্ম্য। দেখুন, যদি তার মধ্যে ভগবত্তা থাকে, তিনি কোন কুলে জন্মগ্রহণ করেছেন সেটা আমাদের কাছে বড় হয় না, তিনিও আমাদের নিকট প্রণম্য হয়ে যান। যদি তার মধ্যে ভগবত্তা থাকে। আপনার বক্তব্যকে আমি সমর্থন করছি। আপনি আমাদের সনাতন ধর্মকে ছোট করবার জন্য বলছেন তো যে কৃষ্ণ অসুর, কিন্তু দেখুন তার ভগবত্তাকে আমরা নমন করি। তা এখান থেকে আপনারা বুঝতে পারা উচিত আপনাদের যে আমাদের মধ্যে কোনো ভেদ নাই। আমরা ভগবত্তাটাকে নমন করি, তার গুণগুলিকে নমন করি। যার জন্য শ্রীমদ্ ভাগবত তার মাহাত্ম্য বলবার সময় যেই কথাটি দিয়ে শুরু করলাম আমি, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। কি সুন্দর তার রূপ। প্রথম কথা, ওই আপনি একটা আলোচনা শোনাচ্ছিলেন আমাকে ইউটিউবে, তো ওখানে বলছিলেন কৃষ্ণের গায়ের রং কালো। বিষয়টাই হচ্ছে, কৃষ্ণের গায়ের রং কোথাও কালো বলা নাই, বলা হচ্ছে কৃষ্ণবর্ণ। কৃষ্ণবর্ণটা কিন্তু ইটসেলফ মানে আলাদাই একটা জিনিস। হ্যাঁ, ওটাকে এই মানে আমাদের কোনো জাগতিক জিনিসের সাথে মিশিয়ে ফেললে হবে না। আপনি যতই রং পেন্সিল কিনে আনুন আর যতই রং তুলি নিয়ে আসুন, আপনি আকাশের যে কালারটা, আকাশের যে সত্যিকারের রংটা, সেইটা আপনি কোনো দিনই পৃষ্ঠার ওপর আঁকতে পারবেন না। ওটি শাশ্বত। তদ্রূপ কৃষ্ণের অঙ্গবর্ণটিও শাশ্বত, কালো কিন্তু নয়।
পূর্ণত কালো বলে দেওয়া হচ্ছে, কালো কিন্তু নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, কৃষ্ণের জীবনখানি দেখেছেন? অনেকেই প্রশ্ন করে কৃষ্ণের ভজন কেন করব, আরও তো দেবদেবী রয়েছে। অবশ্যই, কৃষ্ণের ভজনা কেন? তাহলে আমি একটুখানি বলে দিই কেন কৃষ্ণের ভজন, কী জন্য কৃষ্ণ প্রয়োজনীয়। যুগে যুগে ভগবান এসেছেন, আমরা বিভিন্ন ধর্মশাস্ত্রে দেখতে পাই, কিন্তু কৃষ্ণের জীবনটা, কৃষ্ণের জীবনে যে সংগ্রামগুলি রয়েছে, সেই সংগ্রামগুলি আপনার জীবনের সংগ্রাম, আমার জীবনের সংগ্রাম প্রায় এক। হ্যাঁ, এটা আলাদা যে আমরা কৃষ্ণের জীবনটাকে আমাদের জীবনের সাথে কখনো মিলিয়ে দেখতে চেষ্টা করি না। চিন্তা করে দেখুন, ইতিপূর্বে যতজন ভগবান এসছেন তারা কিন্তু উচ্চকুলজাত, রাজকুলে তাদের আগমন হয়েছে, কিন্তু ভগবান এসছেন কোথায়? অবশ্যই কংসের কারাগারে তার জন্ম হয়েছিল। আমাদের জন্মটাও হয় কারাগারের মধ্যে, সংসার নামক কারাগারে, আর কংসের কারাগারে জন্ম হয়েছিল ভগবানের। সেখান থেকে ভগবান এসে পৌঁছলেন কোথায়? একেবারে মাটিতে, বৃন্দাবনের মাটিতে সাধারণ বাচ্চাদের সাথে খেলাধুলা করলেন। জীবনের প্রতিটা পদক্ষেপকে যেভাবে আমার বাচ্চা, আপনার বাচ্চা মানে এনজয় করেই বলতে পারি বা ভোগ করে, ঠিক সেইভাবে কিন্তু ভগবান জীবনের প্রতিটা পদক্ষেপকে ভোগ করেছেন। অন্তিমে ভগবানকে লড়াই করতে হয়েছে, চানুর মুষ্টিকের মতন ওই বলশালী, তার সাথে লড়াই করতে হয়েছে ওইটুকুনি শিশুকে। কেন? তার কর্মজীবনে প্রবেশের জন্য। আমাদের জীবনেও যখন আমাদেরকে নিজের একটা জায়গায় এস্টাবলিশমেন্টের প্রয়োজন পড়ে, যে বাচ্চাটা ক্লাস 12-এ পড়ছে, বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে, সে যখন নিট বা জেইর জন্য তৈরি হচ্ছে, তাকে কিন্তু ওই একই সংগ্রামটা করতে হচ্ছে, একই সংগ্রাম করতে হচ্ছে। কৃষ্ণ হচ্ছে আমার আপনার জীবনের প্রতিচ্ছবি। আপনার জীবনের সংগ্রামটাকে যদি আপনি সম্মান জানান, তাহলে পরে কৃষ্ণের ভজনা করবেন, আপনার জীবনের সংগ্রামের প্রতিচ্ছবি। এবার হ্যাঁ, সাহিত্যগত কারণে, সাহিত্যগত দিক থেকে কিছু রূপ, কিছু শৃঙ্গার রস তার মধ্যে দেওয়া হয়েছে, তার মধ্যে একটা আলাদা রূপ দেখানো হয়েছে। অবশ্যই আমি যখন ভজন করব তখন কৃষ্ণের ওই মনোমুগ্ধকারী গোপবেশ বেণুকর মুরলী বদন, ওই কৃষ্ণেরই ভজন করব। এটা একদম সম্পূর্ণ ভজন রাজ্যের কথা, সাধকদের জন্য কথা। কিন্তু বস্তুত বা বাস্তবের দিকে তাকিয়ে যদি আমি বলি, আমার আপনার জীবনের যে সংগ্রামটা, সেই সংগ্রামটাকে যদি আমরা সম্মান করি, তাহলে পরে কৃষ্ণ ভজন করব। তাতে করে তিনি অসুরকুলজাত না কোন কুলজাত, তাতে কিছু আসে যায় না। কারণ আমরা প্রহ্লাদকে জানি প্রত্যেকে, প্রহ্লাদ কোন কুলজাত তাতে কি আসে যায়? তার ভক্ত সত্তাটাই সব থেকে বড়। কোন কুল থেকে এসেছে সেটা বড় নয়, ম্যাটারটা হচ্ছে তাদের মধ্যে ভক্ত সত্তাটা কতখানি বড়। ভগবানের মধ্যে ভগবত্তাটা ছিল বড়, তাই জন্য তিনি আমাদের কাছে প্রণম্য। এটাই তো সনাতন ধর্মের বৈচিত্র্য। এর জন্যই তো সনাতন ধর্মটাকে আমরা প্রত্যেকে সম্মান জানাই। প্রভুপাদ, এরপরে আমার একটা প্রশ্ন রয়েছে। দীনকৃষ্ণ ঠাকুর ইদানিং বলছেন যে ব্রাহ্মণরা নাকি ব্যবসা করছে, ওদের কাজ হচ্ছে ব্যবসা করা। এই লোকের বাড়িতে বাড়িতে পুজো পার্বণ, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন পার্বণে তারা আসে এবং তারা প্রচুর পয়সা কামিয়ে নিয়ে চলে যায়। তো এই যে কথাটা বলছে, শুধু কি এটা কি সঠিক কথা? এটাই কি আমাদের মেনে নিতে হবে? ওদের কি সত্যিই কোনো প্রয়োজন নেই? ব্রাহ্মণদের কি তাহলে আমরা পরিত্যাগ করব? এই সম্পর্কে আপনার কি ধারণা? আবার আমি বলি, ওই বিষয়টা আগে বলে নিই যে প্রভুপাদ নয়, আপনি আমাকে
নিজের ভাইয়ের মতন দেখেন, আপনি ভাই বলেও সম্বোধন করতে পারেন, আচ্ছা আচ্ছা, দাদা বলে, বেশ, তাহলে বেশ, বেশ ভালো লাগবে। বেশ বেশ, কারণ প্রভুপাদ, আমি বলছি না কৃষ্ণ দাস হওয়ার মতন যোগ্যতা এখন অর্জন ঠিক হয়নি আছে আমার। ঠিক আছে। দেখুন, ওই বললাম আমি গবেষক নই, হ্যাঁ, কিন্তু সত্য সন্ধানীয় নই, তাহলে গোয়েন্দা বিভাগে চাকরি টাকরি পেয়ে যেতাম হয়তো। তো বিষয়খানি হচ্ছে যে ব্রাহ্মণ, আমি আপনাকে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি, আপনার মেয়ের বিয়েতে আপনি ব্রাহ্মণকে আপনি ডেকেছিলেন, না ব্রাহ্মণ নিজে থেকে এসেছিল যে আমাকে দিয়েই মেয়ের বিয়েটা দাও? অবশ্যই আমাকে তাকে গিয়ে মানে অনেক আগে থেকে কন্ট্যাক্ট করতে হয়েছে, কারণ তারা ভীষণ ব্যস্ত। কারণ ব্যস্ততার কথা ছেড়ে দিন, তার মানে আপনি ডেকে আমাকে এনেছিলেন। ডেকে আনতে হয়েছে। দেখুন, বিবাহ, শ্রাদ্ধক্রিয়া, শ্রাদ্ধক্রিয়া কিন্তু আমাদের ইসলামের মধ্যেও আছে, যেটাকে মিলাদ বলা হয়। আমি পুরোপুরি টার্মটা ভালো করে জানি না, কিন্তু ওদের মধ্যেও এরকম একটি ক্রিয়া আছে যেখানে মৌলভী সাহেব যান। ওনাদেরও যে বিবাহের পদ্ধতি আছে তার মধ্যে মৌলভী সাহেব যান, বা অন্যান্য ধর্মগুলিতেও দেখা যায়, যেটা চার্চে গিয়ে আমার যারা খ্রিস্টান ভাই বোনেরা বিবাহ করেন তাদের মধ্যেও আছে ব্যাপারটা। তো এখন কথা হচ্ছে, বিবাহ হচ্ছে একটা ইনস্টিটিউশন, বা এই শ্রাদ্ধ, এগুলো হচ্ছে একটা সামাজিক ক্রিয়া। আমি যতখানি মনে করছি যে এটার মানে কি আধ্যাত্মিক, কিন্তু তার চাইতেও এর একটা সোশ্যাল ইম্প্যাক্ট অনেকখানি আছে। ঠিক আছে, আপনি আপনার যখন ব্রাহ্মণ প্রয়োজন নেই, ডাকবেন না, কিন্তু একটা প্রশ্ন আপনাকে করতে চাইছি, যদি ব্রাহ্মণরা কোটি কোটি টাকারই মালিক হবেন, লিটারালি আমি সত্যি কথা বলছি, কোটিপতি যদি ব্রাহ্মণরা হবেন, তাদের ঘরে কেন নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা, একটু বলতে পারবেন? ব্রাহ্মণের সন্তান তো কারোর ঘরে চুরি করতে যাচ্ছে না, ব্রাহ্মণের ছেলেটা তো কারোর ঘরে ডাকাতি করতে যাচ্ছে না। পুরোহিত, যিনি তোমার হিত কামনা করেন, যিনি তোমার হিত কামনা করেন, তিনি তো পুরোহিত। আমি কিন্তু ব্রাহ্মণ্যবাদকে কোনো মতে, ব্রাহ্মণ্যবাদকে সমর্থন করি না, কারণ আমার বৈষ্ণব ধর্ম ব্রাহ্মণ্যবাদ শেখায় না, গৌড়ীয় বৈষ্ণব ধর্ম ব্রাহ্মণ্যবাদ কাউকে শেখায় না। এখানে কথা হচ্ছে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ, যার মধ্যে হরিভক্তি আছে তিনি দ্বিজশ্রেষ্ঠ। একবার শ্রীমদ্ ভগবদ্গীতা যদি আমরা খুলে দেখি, ওখানে ভগবান নিজে বলছেন, চতুর্বর্ণময়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস, গুণ কর্ম অনুযায়ী সমাজটাকে ভাগ করা হয়েছে। যে কাজটা করছে সেই কাজের রেসপেক্টে ভাগ করা হয়েছে। এখন ব্রাহ্মণের কাজ হচ্ছে যজন, যাজন, শিক্ষাদান, পৌরোহিত্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারা সেই কাজের মধ্যে এঙ্গেজ। এবার দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্রাহ্মণ সন্তান না হয়েও যদি অন্য কেউ তার সেই কাজে এঙ্গেজ থাকে, তিনিই ব্রাহ্মণ, তাকেই ব্রাহ্মণ মেনে নিতে হবে আমাকে। যিনি শিক্ষাদান করাচ্ছেন, গুরু, স্কুলে যিনি টিচিং করছেন, তাকেও ব্রাহ্মণ মানতেই হবে। কেন মানতে হবে? কারণটা হচ্ছে যে আগে যখন গুরুকুলে শিক্ষাদান হতো, যিনি গুরু ছিলেন তিনি ব্রাহ্মণ হতেন। এটা একটা খুব লেগেসি ছিল, একটা আমাদের মধ্যেকার লেগেসি ছিল। কিন্তু এখন সেই প্রথাটা নেই। কিন্তু যদিও প্রথাখানি নেই, তবুও কিন্তু যিনি শিক্ষাদান করছেন তিনি আমার কাছে গুরু সমতুল্য, তিনি আমার কাছে ব্রাহ্মণ সমতুল্য। হ্যাঁ, কিন্তু যে ব্রাহ্মণগণ আপনার গৃহে এসে একটু বিয়ে অনুষ্ঠান করে বা কোনো একটা পুজো দিয়ে একটু উপার্জন করছেন, তারা তো চুরি ডাকাতি করছেন না। তারা তো আপনাকে জোর করে বলছেন না যে তোমাকে দিতেই হবে, তা না হলে পরে তোমার বিরুদ্ধে এই ব্যবস্থা হবে, সে কথা তো বলছেন না। কেন মানে সেই শুধুমাত্রই একটা ক্লাসের ওপর কেন অত্যাচার? আপনি বাড়ি যদি তৈরি করতে চান, এখন অনেক ক্ষেত্রেই দেখা যায়
পাড়ার ক্লাব এসে জোর করে, চাপ দেয় যে আপনি আমাকে ক্লাবকে এত টাকা দিতে হবে, তা না হলে পরে করতে পারবেন না, সেটা বৈধ হতে পারে। আর একজন গরিব ব্রাহ্মণ তিনি আপনার বাড়িতে গিয়ে সংস্কৃত মন্ত্র যেগুলো উচ্চারণ করছেন সেগুলো আপনার হিতের জন্যই করছেন, হিত চাইছেন, আপনার ভালো চাইছেন, আপনার মঙ্গল কামনা করছেন, সেই লোকটাকে আপনি 100টা টাকা দিচ্ছেন আর তাকে বলছেন জোচ্চোর। আর আপনি যখন বাড়িটা বানাচ্ছেন পাড়ায়, আপনার পাড়ার ক্লাব, পাশের ক্লাবটা এসে বলছে যে দিতে হবে 1 লাখ, আপনি তখন সুরসুর করে দিয়ে দিচ্ছেন, আবার হাত জোর করে তাদের কাছে দাঁড়াচ্ছেন। চিন্তা করবেন, আপনাকে আমি চিন্তা করতে বলছি, আপনাদেরকে আর কি, যারা শুনছেন। কোনো ক্লাসকে, মানে একটা ক্লাসকে আমি কারোর প্রতি প্রিজুডাইজ রাখাটা উচিত নয়। প্রিজুডাইজ কারোর প্রতি রাখাটা আমার মনে হয় না ঠিক। হ্যাঁ, ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ্যবাদী অত্যাচার একটা টাইমে খুব হয়েছে, এটাকে অস্বীকার করা যাবে না। ব্রাহ্মণ্যবাদী অত্যাচার হয়েছে এবং সেই অত্যাচারের ফলে আমার দেশের যে মানুষগুলো শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ, তাদেরকে অত্যাচারিত হতে হয়েছে। তথ্য সত্য, এই কথা অতীব সত্য, এবং এর বিরুদ্ধেই মহাপ্রভু কিন্তু আন্দোলন করেছিলেন। মহাপ্রভুর যে আন্দোলনখানি ছিল এর বিরুদ্ধেই ছিল। আপনি তো মহাপ্রভুর খুব কাছের সেবক বলে মনে হয়, মানে প্রদীপবাবু যার নাম করলেন, আমার প্রদীপদা যার নাম করলেন, তিনি তো মহাপ্রভুর খুব কাছের মানুষ। তিনি মহাপ্রভুকে নিয়ে অনেক গবেষণা করছেন। তো তিনি চৈতন্য চরিতামৃতের এই শ্লোকখানি কি শোনেননি, যে ভারত ভূমিতে জন্ম হইল যার, জনম সার্থক করি কর পরই উপকার। ক্ষতি করতে, মানে উপকার করতে পারো না পারো সেটা আলাদা কথা, কিন্তু ক্ষতিটা কেন করছো? জাস্ট মানে একটা প্রিজুডাইজকে মনের মধ্যে রেখে এই ক্ষতিটা না করলেও বোধহয় হতো। প্রভু, এবার আমার আরেকটা প্রশ্ন। আবার প্রভু, আপনি আমাকে ভাই বলে সম্বোধন করুন, না হলে আর আমি একটা কথা বলবো না। বেশ বেশ বেশ, আমি আজ থেকে আপনাকে মানে কৃষ্ণেন্দু ভাই বলবো। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা বেশ, কৃষ্ণেন্দু ভাই, আমার 3 নম্বর প্রশ্ন, এই যে বৈষ্ণব সমাজ, এই বৈষ্ণব সমাজ কি ব্রাহ্মণ্যবাদী? এই সম্পর্কে একটু যদি বলেন। আপনি তো বৈষ্ণব সমাজে মেশেন, বৃন্দাবনে যান, আমি ছাড়াও বহু মানুষের সাথে মেশেন, কোথাও কি ব্রাহ্মণ্যবাদের ছায়া দেখতে পাচ্ছেন? কিন্তু মানে আমরা তো বিভ্রান্ত দীনকৃষ্ণের কথায়, ও তো আমাদেরকে এইভাবে হিট করছে ক্যাসেট করে, বিভিন্ন দেখুন একটা কথা বলি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সেইভাবে প্রতিনিয়ত বলছে, সেইটাই বেশ মানুষ খেয়ে নিচ্ছে। দেখুন একটা কথা বলি, একটা পারসেপশন তৈরি করা যায়, একটা কনস্পিরেসি থিওরি তৈরি করা যায়। যেরকম কোভিডের যখন প্রথম এইটা এলো, ওটাকে কি বলে, ভ্যাকসিনেশন এলো, তখন বিভিন্ন পত্রপত্রিকাতে, বিভিন্ন মিডিয়াতে ওর খারাপ গুণগুলো নিয়ে কিন্তু প্রথম লেখা হলো, যে এই হতে পারে, ওই হতে পারে, তাই হতে পারে, অনেক কিছু লেখা হলো, বলাও হলো অনেক কিছু। আলটিমেটলি কিন্তু প্রত্যেকে ভ্যাকসিনেটেড হলেন। বিষয়খানি হচ্ছে চৈতন্যবাদ, আমি কিন্তু চৈতন্যবাদ বলি, মহাপ্রভুর মতবাদকে আমার বক্তব্য চৈতন্যবাদ, হৃদয়ের মধ্যেখানের চৈতন্যটাকে যিনি উদ্ভাসিত করেন। তাই তো রূপ গোস্বামী পাদ তার গ্রন্থে লিখলেন, অনর্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মন্নত উজ্জ্বল রাশাংশ ভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব শান্তিপ্রীত সদা হৃদয় কন্দরে স্ফুরতু বসছি নন্দনা। তো এই চৈতন্যবাদের মধ্যে ব্রাহ্মণ কে? চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। যার মধ্যে হরিভক্তি আছে তিনি তো দ্বিজশ্রেষ্ঠ, ব্রাহ্মণের মধ্যেও শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের চাইতেও শ্রেষ্ঠ। আমার এখানে একটা প্রশ্ন আমি রাখছি। আমার বাবার কদিন আগে সিএবিজি হয়েছে, করোনারি আর্টারি বাইপাস। তো আমার বাবাকে যে ছেলেটি দেখাশোনা করছেন, তিনি একজন পাশ করা সিস্টার আর কি,
তিনি ব্রাহ্মণ কি না কই জানবার চেষ্টা করিনি তো। সব থেকে মজার কথা, আমার সবসময়ের সঙ্গী যে দুজন, একজনের নাম হচ্ছে গোপেশ মালো, আরেকজনের নাম হচ্ছে কমল সাহা, সব সময়ের ছায়া সঙ্গী বলতে পারেন। দুজনের একজনও ব্রাহ্মণ নয় কিন্তু। তো বিষয়খানি হচ্ছে যে ব্রাহ্মণ্যবাদ আমাদের বৈষ্ণব সমাজের মধ্যে আছে, এই প্রচারটি যারা করে থাকেন, মনে হয় তাদের আরেকটু পড়াশোনা করা উচিত, অন্তত এই বৈষ্ণবীয় ধারাগুলি সম্পর্কে একটু পড়াশোনা করা উচিত। কারণ শ্রীধাম বৃন্দাবনে আমরা যাদেরকে প্রণম্য বলি, রঘুনাথ দাসজি আমাদের তো সকলের প্রণম্য। তো রঘুনাথ দাসজি কি ব্রাহ্মণ? আমি আপনাকে প্রশ্নটা করছি। না, কখনই তো না। আচ্ছা, আপনি বলুন তো আমাদের মধ্যে ব্রাহ্মণ্যবাদটা কোথা থেকে আসছে? কিন্তু এটা সে পেলো কোত্থেকে? সেই কথা এবার পাওয়ার জন্য তো আমিও অনেক কিছু পেতে পারি দাদা, পাওয়ার জন্য তো অনেক কিছু আমিও পেতে পারি। আমি তো এখন অনেক কিছুই বলে দিতে পারি। হ্যাঁ, কনস্পিরেসি থিওরি তৈরি করবার জন্য তো কোনো তথ্যর প্রয়োজন পড়ে না। এবার আমি যদি ধরুন বাজার চলতি একটা 2 টাকার বই, আমি এখনই একটা ইচ্ছা হলো 50 পৃষ্ঠার একটা বই লিখে নিজেই একটা ছাপিয়ে বাজারজাত করে দিলাম। 50 জন 25 জন পড়লো, আমি নিজেকে লেখক বলে পরিচয় দিতে শুরু করলাম, গবেষক বলে পরিচয় দিতে শুরু করলাম। বিষয়টা তো তা নয়। গবেষক হওয়ার জন্য একটা যোগ্যতা লাগে। যোগ্যতাটা হচ্ছে আপনার, মানে এখনো পর্যন্ত আমি যতটুকুনি জানি, মাস্টার ডিগ্রিতে ন্যূনতম 55% নাম্বার থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে, ঠিক আছে? তারপরে ইউজিসি নেট বা স্টেট গভর্নমেন্টের সেট বলে পরীক্ষাটা হয়, সেটা পাশ করতে হবে। তারপর আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে গিয়ে গবেষণা করবার জন্য আবেদন করতে পারেন, এবং আপনার গবেষণার পরবর্তী যে ডিগ্রিটা হবে দ্যাট ইজ পিএইচডি। এবং তারপরেও যদি আপনি আরও গবেষণা চালিয়ে যান, সেক্ষেত্রে পোস্টডক অনেক কিছুই করা যেতে পারে। তো এখন আমি যদি ঘরে বসে গবেষণা করে নতুন কোনো তথ্য পেয়ে যাই, এটাকে তো একটা হয় আমার উপলব্ধিটা ওই যে বললাম কৃষ্ণ সম্পর্কে উপলব্ধি। আমি ওই ভদ্রলোকের একটি ভিডিও দেখছিলাম, বলছে রাসলীলায় ভুল লেখা রয়েছে। আমি আপনাকে এই পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি, আমার মনে পড়লো আপনারই ওই পাঠানো ভিডিওগুলোর মধ্যে একটি, রাসলীলাতে ভুল রয়েছে। কোনটা ভুল? উনি শারদচন্দ্র পবনমন্দ বিপিনে ভাইল কুসুমগন্ধ ফুল্লমল্লিকা মালতী জ্যোতি, এই পদখানি গোবিন্দ দাসজির পদ, সেই পদখানি। আচ্ছা, এই পদখানি বলছেন, খুব দেখলাম, ভালো কথা, আনন্দও পেলাম। পদ বলছেন যখন, পরে আমি ওনার কথাটার রেসপেক্টে বলি, উনি যে কথাগুলি বললেন, উনি শ্রীমদ্ ভাগবতটা ঠিক করে পড়েন নাই। এটি কিন্তু রাসের মূল অংশ থেকে নেওয়া নয়, রাসের অভিসার অংশ থেকে নেওয়া। শ্রীমদ্ ভাগবত 10ম স্কন্ধ 29তম অধ্যায়, যেখানে রাসলীলাটা সবে শুরু হচ্ছে। ভগবানপি তারাত্রি শারদৎ ফুল্লমল্লিকা বিক্ষরন্তুং মানসচক্রে যোগ মায়ামুপাশ্রিতা, প্রথম শ্লোক। দ্বিতীয় শ্লোকে বলছে তদরুরজ কুভকরে মুখং প্রত্যাবিলিম্পন্ন রূঢ়েন সন্তাময়ী সচর্ষণীনা মৃদ্গচ্ছ মৃজনপ্রিয় প্রিয়া ইব দীর্ঘদর্শন। তারপরে শ্লোক দৃষ্টিয়া কুমুদন্ত অখণ্ড মণ্ডলং রমাফনাভং নবকুঙ্কুময়র্ণম বনঞ্চ তৎকমল গভীররঞ্জিত যগৌকলং বাম দৃশ্য মনোহরম। তারপরে শ্লোক বলছে নিশম্ভগীতং তদঙ্গ বর্ধনম ব্রজস্ত্রীয় কৃষ্ণগৃহীত মানসা। আপনি এই শ্লোকগুলিকে এক পাশে নিন, এক পাশে গোবিন্দ দাসজির পদটিকে রাখুন, দেখবেন 29তম অধ্যায়ের যে শ্লোকগুলিকে বলেছেন উনি, সেগুলিকেই উনি পদ আকারে লিখেছেন ছোট করে। তো উনি তো বলে দিলেন যে এই মানে এটা ভুল, তথ্যটাই ভুল। এখন আমি কি বলবো? ওখানে একটি কথা বলা হয়েছে, নিশম্যগীতং তদঙ্গবর্ধনং ব্রজস্ত্রীয় কৃষ্ণগৃহীত মানস আজগ্ন রণেন্য মলক শীতদ্দমা স ইয়ত্র কান্ত ইয়বলৌল কুণ্ডলা। ঠিক আছে? তো রাত্রিবেলায় বংশীর ধ্বনি হয়েছে, সবাই কিন্তু শুনতে পাননি,
শুনতে পেয়েছেন কারা? যাদের মধ্যে ওই উপলব্ধিটা আছে। ওটা তো নির্বিকল্প সমাধির একটি রূপ। রাসলীলা মানে কিন্তু বাঁশি ধরে নাচানাচি নয়, ওটা নির্বিকল্প সমাধির একটি রূপ। ওই জায়গাটাকে আস্বাদন করতে গেলে পরে তারাই করতে পারবে যারা সর্বদা গোবিন্দ লীলাটা স্মরণ করে। ওই যোগ্যতাটা কিন্তু আমারও নেই। আপনি যদি বলেন যে আচ্ছা ভাই তোমার কি এই যোগ্যতাটা আছে, আমাকে স্পষ্টত আপনাকে জানাতে হবে ওই যোগ্যতাখানি আমার হয় নাই। কেন হয় নাই? কারণ ওই লীলাস্মরণ, ওই উপলব্ধির স্তর, ভগবানকে আপন করে পাওয়ার স্তর। উনি ওখানে শিব কেন রাসলীলার গিয়েছিল, তখন কেন চক্র থেমে গিয়েছিল, এইসব অনেক প্রশ্ন করেছেন। তো যাই হোক, এগুলো উত্থাপন না করাই ভালো। হ্যাঁ, এবার পরবর্তী প্রসঙ্গে আসছি। আচ্ছা কৃষ্ণেন্দু ভাই, তোমার দুই হাতে তো অনেকগুলো আংটি দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখুন। হ্যাঁ তাই তো, এই আংটি নিয়ে একটা সময় তোমার ইউটিউবে ভাইরালও হয়ে গেছে আংটির উপরে। হ্যাঁ একদম, এই আংটি নিয়ে অনেক তির্যক কথাও বলেছে। হ্যাঁ ভালো। তো আজকে আমার একটা সৌভাগ্য যে তোমাকে সব কাছে পেয়েছি। এই আংটি নিয়ে কেন তুমি আংটিগুলো পড়ো, এত কি এখান থেকে কী উপকার পাও, বা এই আংটির উপরে এত বিশ্বাস নাকি? আচ্ছা, আমি পড়ার জন্য পড়ো নাকি? না, আমি পয়সা আছে ধরো তোমার, কিনে পড়েছো? না, আমি কিনে একটা আংটি পরিনি, প্রথম কথা। কারণ আমি এর প্রতি তোমার কতটা বিশ্বাস কতটা আমি সেটা বলে দিই আগে। এবার আংটিগুলোর পরিচয় করে দিই। এই যে আংটিটা না, এইটা আমার ঠাকুমা বানিয়ে দিয়েছিল কোনো একজন কাউকে আমায় ছোটবেলায় দেখিয়ে। তা আংটির সাইজটা প্রতি বছরই আমি একটু একটু বাড়িয়েছি। হ্যাঁ, এবার আমার ঠাকুমা আমার সাথে নেই, এটা আমার তার চিহ্ন, তার স্মৃতি এটা। ঠিক এই আংটিটারও গল্প তাই। এই যে আংটিটা দেখছেন, এটাকে কি বলে জানি না। অনেকে বলে এই আঙ্গুলে পড়তে হয়, কেউ বলে ওই আঙ্গুলে পড়তে হয়। অত কোন আঙ্গুলে পড়তে হয় অত আঙ্গুল দেখবার সময় আমার নাই। আমি যে আঙ্গুলে পারি ঢুকিয়ে রেখে দিই আর কি। এটাকে কি বলে, প্রবাল ফবাল কিছু একটা বলে, এটাকে কি বলে, পোকরাজ বলে এটাকে। আচ্ছা, তো এইটা আমি কেন ব্যবহার করছি জানেন? এইটা আমার জামাইবাবু, তার নাম হচ্ছে শ্যামাকান্ত ভট্টাচার্য। তার বাড়ির অ্যাড্রেসও আমি দিয়ে দিতে পারি। তিনি বর্তমানে ভিআইপির ধারে একটি আবাসনে থাকেন। তো ভিআইপিতে ঠিক না, রাজারহাটের দিকে। তো যাই হোক, তো তিনি আমাকে এই আংটিখানি দিয়েছিলেন। এবার কোন কারণে দিয়েছিলেন জানি না। তিনি কিন্তু নিজেও আবার আংটি ফাংটিতে বিশ্বাসী লোক নন, কারণ তিনি একজন টেকনোক্র্যাট আর কি। তিনি পিডিসিএলে ছিলেন, একজন কি বলবো, কারিগরি বিদ্যার লোক। তো তিনিও যে অত এতে দেবেন আমাকে সেটা নয়। আর এই আংটিখানা, এটা তো আমি জীবনেও ফেলতে পারবো না। এটা আমার মা বানিয়ে দিয়েছে। এবার মাকে আমি জিজ্ঞেস করিনি কোনো দিনও কেন আংটিটা বানানো হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই আংটির জন্য কারোর কাছে আমি নিজে যাইনি। এগুলো এসে দিয়েছে, ছাড়া যাবে না, ছাড়বো না কোনো দিনও। তাতে সেই ইউটিউবে ভাইরাল হলেও কিছু করবার নেই। একটা কথা বলি আপনাকে, আপনি আমার বাবা যেদিনকে হার্ট অ্যাটাক হয়, সেই দুঃসময়ের আমার পাশে যতজন মানুষ ছিলেন প্রত্যেককে এই ভিডিওর মাধ্যমে আমি ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানিয়ে তাদেরকে ছোট করা হয় আর কি, সেই ছোটটা করতে চাই না। তার মধ্যে আপনিও একজন। আপনিও আমার বড় দাদার মতন। প্রতিনিয়ত আমাকে অ্যাম্বুলেন্সে ফোন করেছেন। যে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম বিএম বিড়লাতে, আপনি সেখানে সমস্ত ব্যবস্থাপনা করে রেখেছিলেন। তা আমি জানেন, ওইখানে থাকাকালীন একবারের জন্য বলিনি যে ভগবান আমার বাবাকে সুস্থ করে দাও, বলিনি। কেন বলিনি? কারণ আমার ভগবানে বিশ্বাস বা অবিশ্বাস নয়, কারণ আমি এটা বিশ্বাস করি ভগবান যার জন্য যেটা করছেন সেটা ভালোই করছেন।
ভগবান প্রত্যেকের জন্য যেটা করছেন সেটা ভালোই করছেন। ভগবান নিজে একটা কথা বলেছিলেন অর্জুনকে, অর্জুন সমস্ত কিছু ছেড়ে দাও, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকা স্মরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি শুধু একটা চিন্তা করে গেছিলাম যে আমি আমার কর্তব্যটা করে যাব, উপরওয়ালা ঠিক তার কাজটা করবেন, এবং তাই হয়েছে। এত বছর বয়সে তিনি এই মুহূর্তে দাঁড়িয়েও তিনি সুস্থ। হ্যাঁ, আমি ভগবানকে বলিনি, কিন্তু ভগবান আমার বাবাকে সুস্থ করে দাও। আমি মনে মনে এটা বলেছি, আমি আমার কর্তব্য পালন করব, তুমি উপরে আছো, তুমি তোমার কর্তব্যটা করো। যাই হোক, আর না, এই পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন, সেটা ওই ভগবানের উপর বিশ্বাস থাকলে আংটি কেন, এই নিয়ে তো দীনকৃষ্ণর অনেক এটা তো ভগবানের সাথে, ভগবানের উপরে আস্থা থাকলে না, এটা ভগবানের সাথে আস্থার সাথে কোনো সম্পর্ক নেই। এবার আমি একটা কথা বলি, আমার পত্নী গেল বছর না তার আগের বছর, না আমরা বিয়ের পরে প্রথমবার গিয়েছিলাম পুরীতে। তো আমার পত্নী ওখান থেকে বেছে বেছে কতগুলো মুক্ত কিনেছিল। তো আমাকে এখনও মাঝে মাঝে বলে যে ওই মাকে একটা, মানে ও আমার মাকে আর কি, আমার মায়ের একটা মুক্তোর কানের খুব এটা, তো ওই একটা বানিয়ে দাও, আর আমি মুক্তোর একটা দিয়ে আমি আংটি করব। এখন যদি ওই আংটিটা দেখে লোকে কেউ বলে যে ওটা ওর কিসের জন্য পড়েছে, হ্যাঁ, তাহলে পরে তো খুব বিপদের ব্যাপার হয়ে যাবে আর কি। ঠিক আছে, আংটি অর্নামেন্ট, অনেকে শৌখিনতা হিসাবে আংটি ব্যবহার করে। হ্যাঁ, আমি দেখুন শৌখিনতা নয়, এগুলো দেখুন আমার মা একটা এনে দিয়েছে, এটা আজ থেকে অনেক বছর আগের। তো এটা আমি, এটা স্মৃতি থাক, আমার সাথে সারা জীবন থাকবে। তো এটা আমি ডানাতে পড়ছি না বাহাতে পড়ছি, তো দেখুন না এই আঙ্গুলের থেকে কখনো এই আঙ্গুলে পড়ি, তো নিশ্চয়ই আঙ্গুলের মার্কগুলো বুঝতে পারছেন আপনি, তো তাতে কিছু আসে যায় না। তো আর কে কি বলছে সেই দিকে যদি তাকিয়ে থাকতে হয়, তাহলে পরে তো আর কিছু করা যাবে না। হ্যাঁ, ওনার যেটা ভালো মনে হয়েছে উনি বলেছেন, অবশ্যই মানুষের মধ্যে থেকে এই ধর্মান্ধতাটাকে বাদ দিন, মানে বার করে দিক, এটা ভালো। তবে একটা কথা বলি, ওই যে গবেষক মশাই যিনি আছেন বা যারা গবেষণা করছেন তাদেরকে বলছি আর কি, প্রত্যেককেই আপনাদের প্রতি বিনম্রতার সাথেই বলছি, একটা পঞ্জিকা কিনবেন, একটা ছোট্ট পঞ্জিকা কিনবেন। পঞ্জিকাতে দেখবেন জোয়ার ভাটার সময় দেওয়া থাকে, গ্রহণের সময় দেওয়া থাকে, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, একটু মিলিয়ে দেখবেন না 1 মিনিট এদিক ওদিক হয় কি না, একটু ভালো করে দেখবেন। এবং রোজ পেপারে দেওয়া থাকে, একটু ভালো করে নজর করবেন কিন্তু এই বিষয়গুলো। হ্যাঁ, কিছুটা খারাপ তো আছে, সমস্ত কিছুর মধ্যেই খারাপ দিক আছে, কিন্তু ভালোটাকে ইগনোর করে দেবেন না। এবার আমার সবশেষে একটা প্রশ্ন রয়েছে, শ্রী চৈতন্যের মৃত্যু নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে যদি কিছু বলেন। কিছুদিন আগে একটা ভিডিও, ওই আবার সেই ভিডিও, ওটাও আপনি আমায় দেখিয়েছিলেন। তো ওই ভিডিওটাতে দেখছিলাম কেউ কেউ বলছিলেন যে ওই কি প্রেম গোপাল গোস্বামী, তারপরে আমরাই নাকি মহাপ্রভুর মৃত্যুর জন্য দায়ী। দেখুন একটা কথা বলি, মহাপ্রভুর মৃত্যুর রহস্য উদ্ভাসিত হোক, জনসমক্ষে আসুক, এটি আমিও চাই, কিন্তু সেইটিকে করবার জন্য যে লেভেলের শিক্ষার মানুষ দরকার, একজন আর্কিওলজিস্ট দরকার, একজন অ্যানথ্রোপোলজিস্ট দরকার, বা এই কাজটা করতে গেলে পরে এএসআই অফ ইন্ডিয়া, মানে যেটাকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলা হয়, তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা আমার আপনার মতন মানুষের, বা আমি খুব বিনম্রতার সাথে বলছি যে কোনো খুব একটা ঘরে বসে গবেষণা করে ফেলছি, 4-5টা লেখা এই লিটল ম্যাগাজিনে বেরিয়ে যাচ্ছে, বা 2-1টা চটি বই বার করে দিচ্ছে, বিষয়টি কিন্তু তা নয়। বিষয়টি একটু টাফ।
বিষয়টি একটু টাফ। বিষয়টি একটু টাফ কেন জানেন? কারণ আজ থেকে 500 বৎসর, প্রায় 500 না হোক, হ্যাঁ প্রায় 500 বৎসর পূর্বের ঘটনা। অনেকগুলি ঘটনার তার মধ্যে রয়েছে, মিলেমিশে রয়েছে। তার মধ্যে থেকে ওই ঘটনাটাকে বার করে নেওয়া, একদম সত্যটাকে বার করা খুব খুব টাফ বিষয়। তবে হ্যাঁ, আমি চাই হোক, কিন্তু একটা কথা পরিশেষে বলি, মহাপ্রভু, আপনি যাকে মহাপ্রভু বলছেন, আমি তাকে চৈতন্যদেব বলতেই খুব বেশি পছন্দ করি। ওই চৈতন্যের মৃত্যু হয়নি। এবার যারা ওই গবেষণা করছেন তারা লাফিয়েও পড়বেন আমার উপরে, কি বললেন মৃত্যু হয়নি? হ্যাঁ, মৃত্যু হয়তো তার এই পঞ্চভৌতিক দেহটার হয়ে গিয়েছে, তার চেতনাগুলির মৃত্যু এখনো হয়নি। তার চেতনাগুলি এখনো বেঁচে আছে, সৎ মানুষের মধ্যে দিয়ে বেঁচে আছে, সৎ প্রবৃত্তিবান মানুষের মধ্যে দিয়ে বেঁচে আছে। কৃষ্ণের ওই দেহটা ওই জরা নামক ব্যাধের একটি তীরের আঘাতে, তাও তীরটা কোথায় বিঁধেছিল? জরা যে তীরখানা ছুঁড়েছিলেন, নিক্ষেপ করেছিলেন কৃষ্ণের দিকে, সেটা কোথায় বিঁধেছিল? কৃষ্ণের চরণে। চরণে। আচ্ছা, আপনি একটা কথা ভাবুন তো, একটা কলসনিকভের রাউন্ড, 7.62 mm যে কলসনিকভের রাউন্ডগুলো হয়, তা যদি একটা মানুষের হাতে পায়ে লাগে, তাতে মানুষ মরে না। যেটা সেনাবাহিনী ব্যবহার করে থাকে আর কি। তো সেনাবাহিনী যে যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, তো হাতে পায়ে গুলি লাগলে মানুষ মারা যায় কি? মারা যায় না তো, বেঁচে থাকে। তাহলে একটা তীর, সাধারণ তীর কৃষ্ণের পায়ে এসে বিঁধল, কৃষ্ণ বেঁচে থাকলেন। একটু চিন্তা করবেন, মারা গেলেন, এটা হতে পারে? একটা তীরের আঘাতে। ওটা পুরোটাই একটা আমাদের কাছে ঘটনা তুলে ধরা হয়েছে, আমাদেরকে একটা একটা জিনিসকে পোর্ট্রে করা হয়েছে ওটার মাধ্যমে। কিন্তু কৃষ্ণ রয়েছে। প্রতিটা মানুষ যিনি কৃষ্ণকে তার নিজের অন্তরটা সমর্পণ করেছেন, তার অন্তরের মধ্যে কৃষ্ণ জীবিত রয়েছে। প্রতিটা মানুষ যার মধ্যে চৈতন্য রয়েছে, তার মধ্যে মহাপ্রভু বেঁচে রয়েছে। তার জাতের প্রয়োজন নেই, তার বংশ পরিচয়ের প্রয়োজন নেই, কিচ্ছুর প্রয়োজন নেই। মনুষ্যত্বটা যার মধ্যে বেঁচে রয়েছে। আর সর্বোপরি বলি যে কীর্তনের নামে যেটি শুরু হয়েছে, তা কিন্তু কীর্তন নয়। আপনি কীর্তন করতে গিয়ে ব্রাহ্মণ্যবাদ, এই বৈষ্ণব সমাজ, এরা এই রকম। আমি একটাই কথা বলবো, মানুষের মধ্যে ভক্ত সত্তাটা থাক, মানুষ ধর্মটাকে জানুক, পড়াশোনা করে জানুক, সমালোচনা হোক, সেই সমালোচনাটা যেন গঠনমূলক কিছু তৈরি করে। হ্যাঁ, ওই যাচ্ছে তাই অশ্রব্য গালাগাল, তাও আবার অর্ধেক বানান ভুল থাকে। আপনি যেগুলো আমাকে ভিডিও পাঠিয়েছিলেন, অর্ধেক দেখি বানান ভুল রয়েছে তার মধ্যে। হ্যাঁ, ওই সব বানান ভুলগুলো যেন না থাকে। হ্যাঁ, একটু পরিশীলিত আর কি, তথ্য থাক। তথ্যের খণ্ডন করুন না, কিন্তু তথ্য দিয়ে করুন। কিন্তু আমরা তো শুনতে পাই যে ওর শিক্ষা দীক্ষা খুবই কম। এখন যেটা বলছেন, আমি কীর্তনিয়াদের তো মানে এরা হতেই পারে, তার মধ্যে দীনকৃষ্ণকে নিয়ে একটা বিতর্কিত ব্যক্তি। না না না, দেখুন, শিক্ষা দীক্ষা কম বলতে আমি কোন জায়গায় শুনলাম উনি সংস্কৃতে নাকি ডবল এমএ, তারপর আবার কি নিয়ে সংস্কৃতে ডবল এমএ বললো না, যাই বলুন, সে তো নিজে বলছে, কিন্তু ওর এলাকার লোক বলছে ও 7 পাস। এবার সেটা এখন যেটা আমি জানি না নিজে,
অ্যাকচুয়ালি আমি তো শুনেছি তাহলে ওটা ওর নাকি একটু ওনার নিজের ভুলভ্রান্তি নাম তো নয়। হবেই। ও তো একটা ভুলভ্রান্তি হবে। ওটা শুধু না ওটা ওনার নিজের নাম নয়। প্রথম কথা হচ্ছে আমি যেটা শুনেছি যে উনি যে নামটা ব্যবহার করেন এই দীনকৃষ্ণ ঠাকুর বা হোয়াট এভার, আমি নামটা মুখে সূর্যব্রত উচ্চারণ নস্কর, করলাম। আমি তো আমি জানি না নামটা কি। ভোটার লিস্টে ইদানিং পাওয়া গেল, আমরা ইউটিউবে চ্যানেলে দেখলাম। না একজন থাকে প্রকাশ ওটা করেছে। ওটা আলাদা কথা, সূর্যব্রত সে হয়তো নস্কর, তার অন্য কেউ হতে পারে। বাবার নাম তবে আমি যতখানি শুনেছি নামটা পঞ্চু নস্কর, পরিবর্তন। এরকম একটা নামটা। তবে যারা গবেষণা করছেন, হ্যাঁ, তারা নিজেদের নামগুলোকে কেন এইভাবে পরিবর্তন করে নিচ্ছেন? নিজেদের নামগুলো পরিবর্তন করবার কোনো প্রয়োজন নেই তো। নিজের নাম যেটা রয়েছে সেটা আমি মার্কেটে তো একটা মানে পরিচিতির ব্যাপার আছে, ওই নামে তো মার্কেটে সেভাবে মানুষ নাও নিতে পারে। না 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 না, এটা কোনো কথা নয়। এই যে দীনকৃষ্ণ ঠাকুর, এই যে নামটা, ঠাকুর নাম বললে মানুষ একটা শ্রদ্ধা ভক্তি। আচ্ছা, আপনি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন আর নামটা ব্রাহ্মণের নিয়ে নিয়েছেন, এটা কিরকম হয়ে গেল, তাই না? আমি আমি যে না না, সে করছে এই কারণে, সে তো অন্যান্য ব্রাহ্মণ আর 5টা ব্রাহ্মণের মতো নয়। সে তো নির্ভেজাল ব্রাহ্মণ, সে কারো কাছ থেকে পয়সা নেয় না, শুধু কীর্তন করে 60-70 হাজার টাকা করে নেয়, সেটা তার পারিশ্রমিক তিনি দিতেই পারেন। এটা আমি তাহলে একজন ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণ, সে পৌরোহিত্য করে দুটো পয়সা যদি ভক্ত দেয়, কোনো মানে যজমান দেয়, তাহলে সে দিয়ে তার দিন গুজরানো হয়। তার উপর তার এত আক্ষেপ কেন? দেখেন, এবার আমি একটা কথা বলি, তাহলে পরে একটু খুলেই বলি। মানুষকে না মিথ তৈরি করতে হয়। আমি যখন সাবজেক্টের বাইরে থাকবো, আমাকে কিছু একটা মিথ তৈরি করতে হবে। মজার বিষয়টা হচ্ছে, ইউটিউব খুলে দেখবেন যে কনস্পিরেসি বিহাইন্ড কার্ডিয়াক সার্জারি। এবার আমি তো বাবার যখন হার্ট অপারেশন হচ্ছে, তার আগে তো ওই সব থিওরি সব ইউটিউবে সার্চ করে করে দেখছি, গুগলে পড়ছি, যত রকমের কনস্পিরেসি থিওরিগুলো রয়েছে, তাদের দেখছি লক্ষ লক্ষ ভিউ। এবার যে ডাক্তারবাবু করবেন বাবার কার্ডিয়াক সার্জারিটা, তার সাথে যেদিন আমি মিট করলাম, আমি মনে করলাম স্যার এটা কি করাটাই জরুরি, এটা অ্যাভয়েডেবল নয়। উনি আমাকে ডেকে একটা কথা বললেন যে মিস্টার চক্রবর্তী, আপনাকে একটা কথা বোঝাচ্ছি, এটা হচ্ছে হার্ট, তার এই 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 স্ট্রাকচার, আপনার বাবার ঠিক এইখানটায় সমস্যা দিয়ে, ওই যেটা আপনার ওই ইয়ে করে না, টেস্ট করে, ওই ওটার তো ভিডিও থাকে ওদের কাছে। যাই হোক, এখন আমি ওই কনস্পিরেসি থিওরিটায় কেন বিশ্বাস করে নিয়েছিলাম, কারণ আমার তো কোনো নলেজ নেই মেডিকেল সায়েন্সের, জিরো নলেজ। কথাটা ভালো করে বুঝবেন। এখন যেই মানুষটার নলেজ নেই, সে ব্যাপারটাকে বিশ্বাস করে নেবে। কনস্পিরেসি থিওরি তো অনেক বানানো যায়, হ্যাঁ, সেক্ষেত্রে একটু পড়ুন না। যারা ধরুন এই কথায় কথায় বলছে মনুস্মৃতিকে পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, আগুন দিয়ে দাও, আমি তাদেরকে বলছি অবশ্যই জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, কিন্তু ওটাকে জ্বালানো পোড়ানোর জন্য তো কিনতে হবে একটা বই আপনাকে। আপনি তো কি বইয়ের দোকানে, অন্য লোকের বইয়ের দোকানে আগুন দিলে পরে আপনার নামে পরের দিন ক্রিমিনাল কেস হয়ে যাবে। তো আপনাকে একটা বই কিনতে হবে। তো বইটা কিনে একটু পড়ুন, ভালো করে পড়ে দেখুন। দেখুন তো সেখানে কোথাও বলা আছে কি না যে ব্রাহ্মণের বিরুদ্ধে শূদ্ররা খারাপ, অমুক জাতি খারাপ, এরকম কিছু বলা আছে কি না কোথাও, দেখুন ভালো করে পড়ে। হ্যাঁ, একটা কথা বলে দিচ্ছি, বইটা কিনবেন একটু মোটা সোটা দেখে কিনবেন, একদম পাতলা চটি কিনবেন না। আর তারই বই কিনবেন যার সংস্কৃতের নলেজটা ভালো আছে। দেখবেন রাইটারের তো এটা থাকে যে দেখা যাচ্ছে কোনো কেউ ইংরেজি সাহিত্যের লোক, সে এসে যদি সংস্কৃতের ব্যাখ্যা করতে বসে, তো এটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? বা কোনো হিন্দিভাষী যদি রবীন্দ্রসঙ্গীতের ব্যাখ্যা করে, এটা বিপজ্জনক ব্যাপার হয়ে যাবে আর কি। তো সেই রকম প্রমাদ যাতে না হয়, সেই প্রমাদগুলিকে পাশে রেখে একটু পড়ে দেখুন না। যারা বেদটাকে খারাপ বলছেন, বেদের থেকে একজন কৃষ্ণ সম্পর্কে লিখে দিল, বলে দিল, বেদ তুলে তুলে বলছিল, তা আমার মনে হলো যে আপনি আরেকটু স্টাডি করুন ভালো করে, কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে পরে আপনাকে ওই কনসেপ্টটাকে মানে একটা থিওরিকে নেওয়ার মতো জায়গা রাখতে হবে, ঠিক আছে? এবার সব থেকে বড় কথায় আসি, ওনারা হরিচাঁদ ঠাকুরকে, গুরুচাঁদ ঠাকুরকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিচ্ছেন। হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুর কিন্তু বাংলায় যতজন সংস্কারক এসেছিলেন তাদের মধ্যে অন্যতম,
এটা আমি বলে রাখছি। তাদের মধ্যে একদমই অন্যতম। কারণ তাদের অবিভক্ত বাংলায় যেই সময় একটুখানি অন্তজ শ্রেণীর ওপর খুব একটু খারাপ সময় যাচ্ছিল, তারা সেই সময়টাই কিন্তু তাদের ত্রাতার ভূমিকায় দাঁড়িয়েছিলেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের ভূমিকাটা অনস্বীকার্য। হ্যাঁ, যেমন অনেকে বলছে এরা আম্বেদকরবাদী। না, ডক্টর বি আর আম্বেদকরকে পড়ুন ভালো করে। আমি বলছি তো, বি আর আম্বেদকর তার যে, হ্যাঁ, তিনি কিছু কিছু জায়গায় হিন্দুত্বের বিরোধী ছিলেন, হিন্দু ধর্মের বিরোধী হয়ে গিয়েছিলেন একটা সময়ের পরে। আমি একটা বই বলে দিচ্ছি, অ্যানাইলেশন অফ কাস্ট অ্যান্ড আদার এসেস, এটা ডক্টর বি আর আম্বেদকরেরই লেখা। একটু পড়ুন বইটা, বইগুলো পড়লে পরে না জানতে পারবেন, ভালো লাগবে আর কি। হ্যাঁ, পড়ে লড়াইটা একটু ভালো হয়, না পড়ে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি দাদা চ্যালেঞ্জ করতে পারি না, আমার অত সময় নাই, ঠিক আছে? সত্যি বলছি, আমার অত সময় নাই। আপনার যেটা ভালো লাগছে আপনি বলছেন, কিন্তু একটু তথ্য সমৃদ্ধ হয়ে বলুন। ওরকম চিৎকার করে, গবেষণা করে ওরকম চিৎকার করে বলাটা ঠিক না। একটু কিছু নতুন লিখুন না, ভালো হয়, তাতে আমরা সমৃদ্ধ হব। অতি অবশ্যই আমি প্রথম বইটা কিনবো। আপনাদের যদি গবেষণালব্ধ কোনো গ্রন্থ আপনাদের লেখা বাজারে আসে, আমি কথা দিচ্ছি আমি প্রথম গ্রন্থটা কিনবো, এবং আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জানাবো, এবং কি পড়েছি, কি পেলাম না পেলাম সমস্তটাই বলবো। জয় গৌর, জয় মহাপ্রভু। এতক্ষণ কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছ থেকে আমরা শুনলাম দীনকৃষ্ণ ঠাকুর ইদানিং যে সমস্ত প্রশ্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে ছুড়ে দিয়েছে, সেই প্রশ্নগুলো আজ খুব ব্যস্ততম একজন ভাগবত পাঠক কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছে আমি সেই প্রশ্নগুলো রেখেছি। সেই প্রশ্নগুলোকে নিয়ে তার বিভিন্ন চিন্তাধারা এই ভিডিওতে প্রকাশিত হবে। আপনারা যারা এই আমার চ্যানেলে আছেন, যারা যুক্ত হয়েছেন এবং আগামী দিনে যুক্ত হবেন, তারা শুনুন। খুব মূল্যবান বক্তব্য কৃষ্ণেন্দু চক্রবর্তীর কাছ থেকে আমরা শুনেছি, সেইগুলো আপনারা শুনুন। দীনকৃষ্ণের চিন্তাধারা এবং তার যে অস্থির ভাবনা, সনাতন ধর্মের উপর তার যে বিভিন্ন ক্ষোভ, সেই ক্ষোভের নিরসন ঘটিয়েছেন আজকে কৃষ্ণেন্দু চক্রবর্তী। খুব ভালো লাগবে, আপনারা কথাগুলো শুনুন। তার গবেষণালব্ধ তার ভাবনা আগামী দিনে উত্তরোত্তর আরও প্রচারিত হোক, কৃষ্ণেন্দু চক্রবর্তীর বক্তব্যগুলো উঠে আসুক এবং তার চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে পড়ুক। তাহলে পরে আগামী দিনে দীনকৃষ্ণের মতো এই সমস্ত ব্যক্তিরা যারা সনাতন ধর্মের উপরে প্রতিনিয়ত ক্ষোভ উগড়ে দিচ্ছে, তাদেরকে সমুচিত জবাব দেওয়া যাবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় নিতাই, জয় গুরু।